আরে কত জীব রয়েছে, গরু, ছাগল, মহিষ, ভেড়া। বাঘের কাছে গেলে একটা মানুষ টিকবে? বলেন না কেন টিকবে? কোন টিকার সুযোগ নাই। একটা কুকুরের সাথে মানুষ পারে না, ভয়ে দৌড়ায়। রব্বে করিম আমাদেরকে আশরাফুল মাখলুকাত কেন দিল? জীবন তো আমারও ছিল, একটা কুকুরের জীবন, আমারও একটা জীবন, একটা বাঘেরও জীবন। বাঘকে কেন আশরাফুল মাখলুকাত করলো না, আমাকে কেন কেন করলো? কারণ বাঘের মুখ আছে, মুখ দিয়ে কথা কইতে পারে না। বাঘের চোখ আছে, চোখ দিয়ে ভালো মন্দ যাচাই করতে পারে না। বাঘের দিল আছে, ওই দিল দিয়ে রবকে স্মরণ করতে পারে না। মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইছে এই জন্য। মানুষের একটা জবান দিছে, মানুষ চাইলে জবান দিয়ে আল্লাহকে আল্লাহ বলে রাখতে পারে, রবকে রব বলে রাখতে পারে। মানুষ চাইলে একটা হাত দিছে, চাইলে আল্লাহ তাআলা নেক কাজে হাত দ্বারা করতে পারে। মানুষকে একটা চক্ষু দিয়েছে রব্বে কারীম, চাইলে চক্ষু দিয়ে রবের কোরআন দেখে দেখে পড়তে পারে। মানুষকে আল্লাহ রব্বুল আলামিন একটা দিল দিয়েছে, চাইলে এই দিল দিয়ে রবকে সুন্দরভাবে ভাবতে পারে, রবের ইবাদত করতে পারে, নবীর সুন্নাহ মোতাবেক চলতে পারে। কিন্তু আমার যা আছে, একটা বাঘের তা আছে, আমার যা আছে, একটা কুকুরের তাই আছে। সবকিছু দেখা শর্ত আমাকে আশরাফুল মাখলুকাত কেন বানাইলো? কারণ আল্লাহ আমার কপাল দিয়েছে, এই কপাল দিয়ে রবকে সিজদা করতে পারি। কুকুর কপাল দিয়ে সিজদা করতে পারে না। ফজরের আযান শুনলে কুকুরের ঘুম ভাঙে, আমার ঘুম ভাঙে। আমি চাইলে মসজিদে এসে রবের সিজদা করতে পারি, কিন্তু একটা কুকুর সিজদা করতে পারে না। রব্বে কারীম তো আমাকে আশরাফুল মাখলুকাত বানাইছে, এই কারণে রব্বে কারীমের আমরা ইবাদত করব, বন্দেগী করব। যদি আমার বন্দেগী না থাকে, একটা কুকুরের বন্দেগী নাই। আমার যদি সিজদা না থাকে, একটা কুকুরের সিজদা নাই। আমার দিল থাকলো, দিল দিয়ে রবকে ভাবলাম না, একটা কুকুরও দিল দিয়ে রবকে ভাবে না। এইভাবে যদি আমরা চলতে থাকি, কুকুর আর আমার মধ্যে ব্যবধান কি, পশু আর আমার মধ্যে ব্যবধান কি? ব্যবধান তো একটাই ছিল, সেটাই রবের ইবাদত। রবের ইবাদত ছিল না। অথচ এই জিনিস পেয়ে আমরা ভুলে গেলাম রবকে। এই দুনিয়া যে ধোঁকা, প্রমাণ করে দিব আজকে, দুনিয়া যে আপনাকে ধোঁকার মধ্যে ফেলছে। কত ভালোবাসে মা আমাকে, বাবা আমাকে, একটা ভালোবাসা একটা সময় স্বার্থের কারণে ছিন্ন হয়ে যায়। 10 মাস 10 দিন গর্ভের মধ্যে মা যখন ধারণ করে, ধারণ করার পর এত কষ্ট সহ্য করে যখন ডাক্তার বলে অমুক তারিখে আসবেন, সিজার করা হবে, সিজারের পর ডাক্তার একটা টাইম দেয়, সেই টাইমের মধ্যে একদিন আগ-পাশ হলেও ঠিক টাইমে বাচ্চাটা দুনিয়ার মধ্যে চলে আসে। ওই ডাক্তারকে যদি বলি, ডাক্তার 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ছিল সন্তান আমার, বলে দিলে যে আজ নয় কাল তোমার ডেট অনুযায়ী তো সন্তান দুনিয়ার মধ্যে আসলো।